শীতের বিদায়বেলা যত এগিয়ে আসছে মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে, কারণ বাজারে ভর্তি সবজি ফল নানান ধরনের নানান রঙের, এবং তার সাথে চলে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করা এবং তার স্বাদ গ্রহণের পালা। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে বাড়িতেই আপনি এই 2-1 দিন শীত থাকতে থাকতে এইভাবে চিতই পিঠে বানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে নর্মাল চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানটায় নিয়েছি 1 বাটি সুজি। এই সুজিটা নর্মাল সুজি, যেটা আমরা সচরাচর ঘরে খাই, মোটা দানা সুজিটা, সেই সুজি আমি এখানে 1 বাটি। এখানে 200 গ্রাম সুজি আছে, আর ওইদিকে আছে 500 গ্রাম চালের গুঁড়ো। এবারে যেটা করব, একটা এরকম বড় সাইজের বাটি, বাসনটা একটু বড় নেবেন। এবার নিয়ে চালের গুঁড়োটা ঢেলে দেবো। এবারে দেব সুজিটা দেওয়ার পরে এইবার দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ দিলাম, আপনাদের পিঠে বেশি বা কম সেই অনুপাতে আপনারা লবণটা দেবেন। এবার এটা ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব, সুজিটা, লবণটা এবং চালের গুঁড়োটা। মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে গরম জল অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। সেই গরম জল খুব গরম না, আবার খুব ঠান্ডাও না, মোটামুটি একটা তাপমাত্রায় সেই জল অল্প অল্প করে নিয়ে এবার পিঠের ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি জল দেবো না কোনোভাবে, অল্প অল্প করে জল দেব আর মাখবো। আবার একটু জল দেব। এইভাবে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি গোবিন্দভোগ না পান তাহলে নর্মাল চালের গুঁড়ো দিয়েই হবে। মাত্র 2টো উপকরণ দিয়ে আপনি এত সুন্দর নরম চিতই পিঠা আপনি নিজে বানাতে পারবেন, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। অনেক সময় চিতই পিঠা শক্ত হয়ে যায়, কিংবা ফোলে না, কিংবা ওঠে না, কিংবা জালিদার হয় না। আপনি যদি এইভাবে একবার চিতই পিঠা বাড়িতে বানান, তাহলে যেরকম নরম হবে সেরকম কিন্তু জালিদারও হবে। আর দুধে দেওয়ার সাথে সাথে আপনি চামচ দিয়ে তুলতে পারবেন না, এতটাই নরম হবে। অল্প অল্প করে জল দিয়ে আমাদের ব্যাটারটা মোটামুটি রেডি করেছি। এটা এখনও কাজ আছে, আর দেখে নিতে হবে গোলাটার মধ্যে কোনো লাম্পস আছে নাকি। এবার এটা হয়ে গেছে মোটামুটি। এবার যেটা করব, এটা আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে আসলাম এবং দেখে নিই সুজিটা অনেকটাই ফুলে গেছে। এবারে যেটা করব, একটা মিক্সির বাটি নিয়ে আমি ব্যাটারটাকে 3 বারে এখানে গ্রাইন্ড করব, কেননা একবারে হবে না, কিংবা 2 বার হলেও অনেকটা হয়ে যাবে। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, আর ঘনত্বটাও দেখাচ্ছি কীরকম। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে আমি আবার 2 বারে এটা গ্রাইন্ড করে নেব। আর একবার ঢালবো, 3 বার ঢালতে হবে মোট, আমার 2 বারে হচ্ছে না। হয়ে গেছে সব গ্রাইন্ড করা। এবার যেটা করব সেটা হলো অল্প অল্প করে জল দেব। এবার ফাইনালি আমরা ব্যাটারটা রেডি করব। আর এটা হাত দিয়ে করবেন, কেননা হাত দিয়ে বেশি ভালো হয়। পারফেক্ট ব্যাটার কিন্তু না বানাতে পারলে পিঠে কিন্তু ভালো হবে না। এবার ভিতরে লাম্পস আছে নাকি সেটা একবার দেখে নেবেন। এবার আবার একটু জল দেব। একবারে কোনোভাবেই বেশি করে জল দেবেন না। ফাইনালি ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। কেমন ঘনত্বের ব্যাটারটা রেডি করলাম সেটা একবার দেখিয়ে দেবো আপনাদের। ঠিক এরকম, না ঘন না খুব পাতলা। আর এদিকে দুধটা জাল হয়ে গেছে, একদম গাঢ় করে দুধটা জাল দিচ্ছে অনেকক্ষণ ধরে। কোনো ছাঁচ লাগবে না। এরকম যদি একটা কড়াই থাকে, এরকম অ্যালুমিনিয়ামের কড়াই, সেই কড়াইটাকে ভালো করে গরম করে এরকম বেগুন হোক আলু হোক
একটুখানি কেটে তেল একটুখানি ব্রাশ করে পিঠেই বলে দেবে যে আপনার ব্যাটার ঠিকঠাক হয়েছে কিনা। এবার দিয়ে দিলাম ব্যাটারটা, দিয়ে এরকম একটা মাটির ঢাকনা কিংবা স্টিলের যদি আপনার ঢাকনা থাকে তাও হবে, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেন। এবার দেখে নিই, ওয়াও, জাস্ট ওয়াও, একটুখানি দেখেন একদম পারফেক্ট ব্যাটার, কিভাবে তেলের মতো উঠে গেল দেখুন, কি সুন্দর ফুলেছে এবং জালিদার। আর এক চামচ দিয়ে দিচ্ছি ব্যাটার, আবার ওই একই কায়দায় ঢেকে দেব, আবার কিছুক্ষণ রাখবো। কত সহজে আপনি কোনো ঝামেলা ছাড়াই আপনি এইভাবে পিঠে বানাতে পারেন। দেখুন একটা পিঠা কিন্তু মিস যাবে না, আর একদম তেলের মতো উঠছে কোনো রকম বেগ ছাড়াই। দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই যে পুরো জালিদার একদম পিঠে তৈরি হচ্ছে। আর এক হাতা দিয়ে দিলাম, পরপর আপনাদের 3টে পিঠে করে দেখাচ্ছি। এবার এক এক করে এইভাবে সব পিঠেগুলো করে নেব। সব তো দেখানো সম্ভব না, কিন্তু প্রত্যেকটা পিঠে এরকমভাবে পারফেক্টভাবে উঠবে আর এত সুন্দর ফোলা ফোলা জালিদার পিঠে হবে। আমাদের বাড়িতে এরকম গরম গরম চিতই পিঠার সাথে খেজুরের এই ঝোলা গুড় দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। আর কতখানি সফট হয়েছে দেখাচ্ছি, এবং জুম করে কাছে থেকে দেখাচ্ছি আপনাদের কতটা পারফেক্ট হয়েছে, একদম পুরো জালিদার। এবার এক এক করে গামলার মধ্যে সাজিয়ে দেবো পিঠেটা। একটা ছড়ানো বাসন হলে ভালো হয়, এরকম না হলে একটার পর একটা পিঠে দিলে যখন দুধ থেকে উঠাবেন তখন ভেঙে যাওয়ার ভয় থাকে। দুধটা আমি আরেকটু গরম করে নিলাম, কেন অনেকক্ষণ আগেই জাল দিয়েছি, ঠান্ডা হয়ে গেছিলো। দুধটা আরেকটু ভালো করে গরম করে নিয়ে এবার ঢেলে দেবো। দুধের কালার দেখে বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর দুধটা জাল হয়েছে। এবারে দিয়ে দেবো খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিতে পারেন, কিন্তু শীতকালে পিঠে মানে খেজুরের গুড়, এছাড়া পিঠের স্বাদ হবে না। এবারে একটা খুন্তি কিংবা হাতার সাহায্যে এভাবে পিঠেগুলো আস্তে আস্তে দুধের মধ্যে ডুবিয়ে দেন। এবার ওভারনাইট সোক করতে দেন। এবার পরের দিন দেখুন এর কামাল, ওয়াও, একদম জুম করে দেখাচ্ছি আপনাদের, ফুলে একদম রসগোল্লার মতো টোপা টোপা হয়ে গেছে, নরম তুলতুলে। দেখুন, দেখতেই পাচ্ছেন কতখানি রস অ্যাবজর্ব করেছে পিঠেতে, আর এটা একমাত্র নরম হলে তবেই সম্ভব। এবারে আস্তে করে পিঠেগুলো এক এক করে তুলে অন্য একটা পাত্রে রেখে দিন, না হলে এতটাই নরম হয়েছে আপনি তুলতে পারবেন না। এবার দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। আর আপনিও বাড়িতে যে কদিন শীত আছে, শীত থাকতে থাকতে আপনি এইভাবে একবার চিতই পিঠা বানিয়ে দেখতে পারেন। দেখেছেন পিঠেটা পুরো ফেটে গেছে, এতটাই রসটা অ্যাবজর্ব করেছে দুধটা আর কি। এবার স্বাদ গ্রহণের পালা। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে রাখবেন। আর এরকম নিত্য নতুন যদি আপনি রেসিপি দেখতে চান তাহলে ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে আরও কিন্তু পিঠের রেসিপি দেওয়া আছে। শুধু পিঠের রেসিপি নয়, আরও নানান ধরনের রেসিপি সেখানে আছে। ভিজিট করলে আপনার ভালো লাগবে সেখানে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।